এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে হচ্ছে 22 জানুয়ারি 2024। আজকে খুবই একটা স্পেশাল দিন, কারণ আজকে অযোধ্যাতে রাম মন্দির উদ্বোধন হবে। অবশেষে 500 বছরের যুদ্ধ শেষ করে প্রভু রাম তার নিজের ঘরে ফিরছেন। আর সেই উপলক্ষে আমাদের এখানে অভিজিৎ মুহূর্তে শ্রী রামের অভিষেক করা হচ্ছে। আমরা সকলে খুবই গর্বিত যে আমরা হিন্দু হয়ে জন্ম নিয়েছি, তাই আমাদের এই মুহূর্তটা খুবই ভক্তির সাথে এবং আনন্দ করে কাটানো উচিত। এখন সময় হচ্ছে 9টা বাজতে 11 মিনিট, আর এই সময় ব্রাহ্মণ মশাই চলে এসেছেন এবং শ্রীরামকে সাজানো শুরু করে দিয়েছেন। আর আরেকদিকে পুজোর আয়োজন শুরু হয়ে গেছে। প্রভু শ্রীরামের মুখটা কতটা মিষ্টি সেটা তোমরা নিজের চোখেই দেখতে পাচ্ছ। ব্রাহ্মণ মশাই চক্ষুদানের সময় দিয়েছেন 12টা বাজতে 29 মিনিট। এরই মধ্যে 22 জানুয়ারি উপলক্ষে একটি শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। এখানে প্রচুর ভক্তবৃন্দরা অংশগ্রহণ করেছিলেন। এই দিনটি সকলের কাছে এতটাই স্পেশাল যে যে যার মতন করে পারছেন এই দিনটি পালন করার চেষ্টা করছেন, আর তার সাথে সাথে প্রচণ্ড আনন্দ উপভোগ করছেন। তোমরা দেখতেই পেলে এখানে প্রত্যেক মায়েরা উলুধ্বনি দিয়ে এবং শাঁখ বাজিয়ে প্রভু রামকে আহ্বান জানাচ্ছেন। এই দিনটি প্রত্যেকটা ভারতবাসীর কাছে একটি সুন্দর স্মৃতি হয়ে রয়ে যাবে। কত সুন্দর করে সাঁওতালি নাচগুলো করা হলো, দেখেই যেন মনটা পুরো ভরে গেল। এরপরেই দেখো কত বাচ্চারা কত সুন্দর সুন্দর সেজে এসেছিল। কত সুন্দরই না লাগছে দেখতে এই দৃশ্যটা। ঠিক এরই পাশে দেখো আমাদের পুজোটা হচ্ছিল। অনেকে এখানে পুজো দেওয়ার জন্য ফল এবং আরও অন্য কিছু দান করছিলেন। আমাদের পুরো বাড়ির পাশেই এই পুজোটা হচ্ছিল, আমরাই করছিলাম এই পুজোটা। আর এখানে দেখো অনেকে এসেছিল ঠাকুর দেখতে এবং মণ্ডপটা দেখতে। এই মণ্ডপটা কত সুন্দরভাবে সাজানো হয়েছে দেখো, পুরো ওপর থেকে ফুলের ডেকোরেশন করা হয়েছে। ছোটোর মধ্যে মণ্ডপটা খুবই সুন্দরভাবে সাজানো হয়েছিল। আর দেখো প্রভু শ্রী রামের মূর্তির পাশেই রয়েছে একটা ফটো বাঁধানো, আর সেই ফটোতে রয়েছে প্রভু শ্রীরাম, মাতা সীতা এবং বজরংবলী। যথারীতি আমাদের এখানে পুজো করা শুরু হয়ে গিয়েছে। তোমরা দেখো প্রভু শ্রীরামকে কত সুন্দরভাবে সাজানো হয়েছে। আর এখানে দেখো জেঠিমাটা প্রদীপ সাজানো শুরু করে দিয়েছে। এখানে আমার দিদিও চলে এসেছে, আমিও স্নান করে চলে এসেছি, কারণ আমি এখানে পুষ্পাঞ্জলি দেব। আর এখানে অনেকেই আছে যারা উপোস করেছে এবং অঞ্জলি দেবে। আর আরেকটু পরে এখানে চক্ষুদান পর্ব শুরু হবে, সেটাও তোমরা দেখতে পারবে এক্ষুনি। এখানে চক্ষুদানের যে সময়টা বলা হয়েছিল 12টা 29 মিনিট, যথারীতি সেই সময়ের মধ্যেই চক্ষুদান পর্ব শুরু হয়ে গিয়েছিল। এরপর সবাই মিলে আমরা প্রদীপগুলো জ্বালিয়ে দিলাম। এবার এখানে আরতি পর্ব শুরু করা হবে।
সবাই মিলে এখানে অঞ্জলি দিচ্ছিলাম। এরপরে এখানে যজ্ঞ শুরু করা হবে। তো দেখো যজ্ঞ শুরু হয়ে গেছে। অবশেষে যজ্ঞ শেষ হলো এবং পুজোর সমাপ্তি হলো। না 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 না, ভিডিওটা এখানেই শেষ না, আরও কিছু বাকি আছে। চলো তাহলে দেখতে থাকো। এটা হচ্ছে 2 নম্বর শোভাযাত্রা। প্রত্যেকেই আজকের এই দিনটায় খুবই আনন্দ করছে। এবারে চলে আসি আমাদের বাড়ির দ্বিতীয় অনুষ্ঠানে, যেটা হচ্ছে আমার দিদির ছেলের আজকে মামা ভাতে অনুষ্ঠান। তার জন্যই সব কিছু রেডি করা হচ্ছিল। মেনুতে রয়েছে ভাত, লাল শাক, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, শিম ভাজা এবং পাঁপড় ভাজার। এখানে রয়েছে মিষ্টি, 5 রকমের সন্দেশ, পায়েস, চাটনি, দই, ডাল, আলু পনিরের তরকারি, চিপস, জল, আর এখানে কিছু কুকিজ রয়েছে, চিপস রয়েছে। আজকে রাম পুজোর কারণে এখানে সবই নিরামিষ খাবারই আয়োজন করা হয়েছিল। আর এই পুরোটাই সাজিয়েছে হচ্ছে আমার দিদি, খুবই সুন্দর হয়েছে। এটা হচ্ছে দাদা আর এটা হচ্ছে দিদির ছেলে। তো এখানে বেঙ্গলি রিচুয়াল অনুযায়ী সব কিছু হচ্ছিল। তো বলা হয় যে যেটা ধরবে সেটা নাকি হয় বড় হয়ে বা সেটা করে। তো ফার্স্টেই মাটির তলা ধরলো এবং তারপরে খাতা ধরলো। তো এরপরে ও গীতা ধরলো। এবার ওটাকে কিছুক্ষণ ও দেখছে, দেখা হয়ে গেল। এরপরে ও সোনাটা ধরতে ধরতেও ধরলো না। এরপরে ও পেনটা ধরলো। তো এরপরে এই রিচুয়ালটা শেষ হয়ে গেল। এরপর ওকে খাওয়ানো হবে। তো চলো সেটাই দেখতে থাকো। এবার দাদা সব কিছু দিয়ে ভাতটাকে মাখাচ্ছিল, একে একে সব কিছু নিয়েই মাখাতে হয়, তারপরে ওকে খাওয়াবে। পুচকুটাও দেখছে যে কি হচ্ছে এটা, ও তো কিচ্ছু বুঝতে পারছে না। আর ওর মা দেখিয়ে দিচ্ছিল যে কী কী করবে। তো এইবার ওকে খাওয়ানো হবে। তো দেখো এবার ও খেলেও মুখটা কেমন করছে। ও আর খাবে না, এবার মুখ ঘুরিয়ে নিয়েছে, আর খাবেই না। এরপর ওকে একটু একটু করে সব কিছুই খাওয়ানো হচ্ছিল। তো ওর খেতে কিন্তু ভালো লাগছিল না। ও শেষমেশ খেতে খেতে কান্নাই শুরু করে দিয়েছে। এরপরে দিদিও একটু ওকে খাইয়ে দেওয়ার চেষ্টা করছে। তো মার হাতে একটু খেয়ে নিল। এরপরে দেখো জল কিরম করে খাচ্ছে। ও জল নিয়ে আসলে খেলাই করছিল। ওর জল খেয়ে ওর খাওয়াও শেষ হলো আর অনুষ্ঠানও এখানেই শেষ হলো। আর এই যে এটা হচ্ছে আমাদের রাতের মণ্ডপ। আর রাত্রেবেলা খুবই সুন্দর লাগছিল দেখতে। তো আমি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যাদের যাদের আমার ভিডিওটি ভালো লাগবে তারা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।